ফেনীতে চলছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এখানে মোট প্রার্থী করছেন 32 জন, তার মধ্যে 4 জন সহসভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, বাদ বাকি সদস্য। খুবই আনন্দ ঘন পরিবেশে আজকের নির্বাচনটি হতে আমরা দেখেছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। হাসান মাহমুদ, জাহিদুদ্দিন, ফেনী। গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করতেছে এবং সবাই আসছে, সবাই ভোট দিতেছে। এটা অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশ এবং অত্যন্ত সুন্দর। গণতন্ত্রের একটা যে সৌন্দর্য, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে আজকে আমাদের ফেনীতে। আমি অত্যন্ত আশাবাদী যে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই গণতন্ত্রের সুফল আমরা ভোগ করতেছি এবং আমরা খুবই আনন্দিত। আমরা সবসময় চাই এরকম পরিবেশ বজায় থাকুক। জি, আমরা আজকে ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আজকে ভোটের উৎসব পরিবেশ দেখে সত্যি আনন্দিত। যেটার কারণে গত 17 বছরের ফ্যাসিস্ট সরকার যে গণতন্ত্রকে বিনষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছিল, আমরা আজকে যে 17 বছরের মানুষের যে অক্লান্ত পরিশ্রম, এই রাজপথে রক্তে রঞ্জিত রাজপথকে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে দোসররা চলে গিয়েছে, এই গণতন্ত্র রক্ষা হয়েছে আজকে তার প্রমাণ। এখানে উৎসব পরিবেশ দেখে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকুক এবং ভোটাধিকার মাধ্যমে সকল নির্বাচনকে এভাবে উৎসব পরিবেশে সমাপ্তি হোক, এটাই আশাভুক্ত। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে রেড ক্রিসেন্টের সকল আজীবন সদস্যদেরকে ধন্যবাদ যারা আজকে ভোট দিতে এসেছেন এবং উৎসুক অনেক মানুষ ফেনীর আজকে এই ভোট দেখতে এসেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আজকে দেখলাম যে গত 17 বছর যাদের কারণে আমরা ভোট দিতে পারি নাই, ভোটকে ফেনী স্টাইল বানানো হয়েছে সারা বাংলাদেশে। ভোটকে যারা পদদলিত করছে, সে আওয়ামী লীগের, সাধারণ আওয়ামী লীগের অনেক লোককে আজকে আমরা ভোট দিতে আজকে দেখছি আমরা। এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং তাদেরকে আমরা প্রশ্ন করছি, কিন্তু আপনারা ভোট দিতে এসেছেন, ওনারা কোনো উত্তর দেন না, ভোট দিয়ে নিচের দিকে তাকায় চলে গেছেন। তো আজকে রেড ক্রিসেন্টের ভোটের মাধ্যমে যারা ভোট ফেনী স্টাইল বানিয়ে ভোটকে পদদলিত করেছিল, ভোটকে বিলুপ্ত করেছিল, আজকে আবার গণতন্ত্রের ধার উন্মোচিত হয়েছে। ফেনীর মানুষ অনেক উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। আমরা সবাই আনন্দিত এবং ফেনীবাসী আনন্দিত। আশা করি আপনারাও সবাই আনন্দিত। এভাবে যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, মানুষ যেন তাদের মতামত ব্যক্ত করতে পারে। ধন্যবাদ। জি, আমি রেড ক্রিসেন্ট সোসাইটির আজকের নির্বাচনের একজন সেক্রেটারি প্রার্থী। আমি তরুণ, উদীয়মান সমাজ সেবা করতে চাই এবং মানুষের জনস্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই। অতীতেও করেছি, ভবিষ্যতে যদি আমি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হই, সবচাইতে প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের ফেনীর অসহায় মানুষের জন্য একটি স্বতন্ত্র ব্লাড ব্যাংক তৈরি করব, যেটা প্লাটিনের। শুধু ব্লাড ব্যাংক অনেকগুলো আছে, কিন্তু সেখানে আরো কিছু আছে। আমি এটা উন্নতকরণ করব এবং রেড ক্রিসেন্টের আধুনিকায়ন করার জন্য যা যা করার দরকার তাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে 17 বছর তো আমরা ভোট দিতে পারি না, এরকম উৎসবও দেখি নাই। এবারে যে ভোটারের মাঝে যে উৎসব দেখতেছি, যে আনন্দ বন্যা বয়ে যাচ্ছে, এই জন্য আসলে ফেনীবাসী অনেক খুশি যে 17 বছর একটা সেবামূলক প্রতিষ্ঠানেও জাতীয় ভোটটা দিতে পারে নাই, সেবামূলক প্রতিষ্ঠানেও ভোট দিতে পারে নাই, এখানেও সিলেকশন হয়ে গেছে। এটা হলো সবচেয়ে দুঃখজনক ঘটনা। এখন আমরা যে উৎসব উদ্দীপনার ভিতরে ভোট দিতে আমরা আসতেছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে, খুব সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা রেখেছে এবং সন্ধ্যার পরে সকল প্রার্থীর বিজয় হবে আমি মনে করি। কারণ গণতন্ত্রের বিজয়, সকল প্রার্থীর বিজয়, উৎসবমুখর পরিবেশ, এই কারণে সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি আজকে যে নির্বাচন, ফেনী জেলা কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং সদস্য পদে এখানে মোট 32 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এখানে আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তারা নিয়োজিত আছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আনসার এবং র্যাব সদস্যরা নিয়োজিত আছেন। আমাদের
এখন পর্যন্ত আমাদের নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে সবাই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিচ্ছে।